নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজ জলে ভাপিয়ে দই করব, জানি না হবে কি না, কিন্তু দইটা এত ভালো হয়েছিল তাই ভিডিও শেয়ার করলাম যে আপনারাও ট্রাই করতে পারেন। দুধটা খুব ভালো করে ঘন করে অ্যাজুয়াল আমরা যেটা করি দই জমানোর জন্য সেভাবে জাল করে নিয়েছি, ঠান্ডা করে নিব। ঘন করে দুধ জাল করেছি, দুধটা ঠান্ডা হয়েছে। সেখানে পাউডার দুধ দিলে দইটা আরও ভালো হয়। শুধু দুধ দিয়ে যদি দই করি আমরা, দইটা পানি ছেড়ে দেয়। এটা আমি দই বানাতে বানাতে যেটা শিখেছি, আমার কাছে মনে হয়েছে। আপনারা যারা দই বানান তারা কমেন্টে জানাবেন আমার কথাটা কতটুকু সত্য। আজকে মিষ্টি দই করব। আমি চিনিটা ক্যারামেল করে নিলাম। অনেক সময় অনেকে বলে যে চিনিটা গলতে সময় লাগে, কিন্তু হ্যাঁ গলে যায়। আবার এখানেই দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে আবার চিনিটার দলা পেকে যায়, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নাই। এভাবে করে দুধ দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকলে চিনিটা সবগুলি গলে যাবে, কিন্তু একটু সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে। আমার হাজব্যান্ড বলছিল যে দই গ্যাসে জমানির কি দরকার, গ্যাস অপচয় করার, এত গরমে তো দই এমনিই জমে যাবে। বললাম এমনি তো জমবে ঠিক আছে, কিন্তু একদিন জলে বসিয়ে দেখি না সবাই করছে আসলেই হয় কি না। ঠিক সবগুলি দুধ এইভাবে মেশানোর পরে আমি আঙ্গুল দিয়ে দেখে নিলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে। সে পর্যায়ে আমি 1 কাপ দই দিয়ে দিব। দইটা মিষ্টি দই এখানে দেওয়ার পরে আমি ডাল ঘুটনি দিয়ে দুধটা ঘাটবো। আমি যতটাই চামিচ দিয়ে বা এক বিটার দিয়ে দইটা ঘাটি না কেন, ডাল ঘুটনি দিয়ে ঘাটলে যেন মনে হয় দইটার টেস্টটা একটু অন্যরকম এসে যায়। আপনারাও যদি দই তৈরি করেন অবশ্যই ডাল ঘুটনি দিয়ে একবার ঘেটে দেখবেন। আমি স্টিলের বাটিতে সবটা দিয়ে দিলাম, বাটিটার মাপ মাপ হয়ে গেছে একদম। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সসপ্যানে জল দিয়ে দিয়েছি, একটা স্টিমার দিয়ে দিয়েছি, আর এখন আমি বসিয়ে দিলাম। ফুল হিটে দিয়েছি প্রায় 2-3 মিনিট, তারপরে আমি লো হিটে 4 ঘন্টার মতো রেখেছিলাম। আর 4 ঘন্টা পরে আমি নামিয়ে দেখতে চাইলাম কেমন হয়েছে। গরম ছিল তাই কাপড়ের সাহায্যে নামাইলাম, ধরা যাচ্ছিল না। যখন একটু ঠান্ডা হয়েছে আধ ঘন্টা পরে আমি নামিয়েছি, আর দইটা এত সুন্দর জমেছে, এটা দেখার পরে তো আমি আশ্চর্য হয়ে গেছি। আর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বাইর করার পরে আমার দইয়ের লুকটা এরকম এসেছে। এতটা ভালো হয়েছে আর এতটা টেস্ট হয়েছে যেটা বলার না। আপনারাও চাইলে তৈরি করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।